আপনি ফাসাদকারী হয়েন না। আমাদের সমাজের 3 ক্যাটাগরির মানুষ আমরা দেখতে পাচ্ছি। এক, তারা শুধু ইসলামকে উপেক্ষাই করে নাই, বরং ইসলামকে ধ্বংস করার মতো ভিন্ন যে কাজগুলো আছে তারা সেগুলোতে অভ্যস্ত, সেগুলো চর্চা করে সেই দিকে মানুষকে ডাকে। ধরে নেন সমকামিতা, ইসলামে চরম হারাম। এক তো আমি আর আপনি করি না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেরাও করে এবং এটাকে বাড়ানোর জন্য তারা প্রচেষ্টায় লেগে আছে। প্রেম প্রীতির যে বিষয়টা, স্কুল কলেজের টিচার ছাত্রছাত্রী যারা আছে, যারা করে তারা নিজেদেরকে পাপী মনে করতেছে, কিন্তু এক শ্রেণীর আছে তারা এটাকে পাপ তো নাই, বরং এটাকেই সবচেয়ে ভালো কিছু হিসেবে পেশ করে দিচ্ছে। সুদের প্রচলন, যারা খান না বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আবার কেউ আছে যারা খায় কিন্তু লুকিয়ে খায়, প্রকাশ করতে ভয় পায়, লজ্জা পায় যে আমাকে সুদখোর বলা হবে বা কিছু, সে সুদ শব্দটাই উচ্চারণ করতে রাজি না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এটাকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এইভাবে ইসলামের যতগুলো বিধিবিধান আছে আপনি দেখেন, একজন আছে যে হত্যা করা, তার দ্বারা কোনো ব্যক্তি হত্যা হয়ে যাবে, সে নিজেকে কোনোদিন প্রকাশ করবে না যে আমি কাউকে হত্যা করেছি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে হত্যা করে এবং সেই দিকে মানুষকে ডাকে। যেমন গণতন্ত্র, কেউ আছে যে নিজেদের আত্মীয়তার রক্তের সম্পর্ক করার কারণে নেতাদের আগে পিছে হাঁটেন কিন্তু নিজেকে প্রকাশ করেন না। আবার কেউ আছে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ইসলামের উপরে টিকে থাকার চেষ্টা করেন, ইসলামের পক্ষে থাকেন, ইসলামের বিপক্ষে কোনোদিন নিজেকে পেশ করেন না, ফাসাদকারী হয়েন না। একটা আপনি আল্লাহর কাছে অপরাধী, ক্ষমা চাইবেন, আল্লাহ আমার ত্রুটি এটা হচ্ছে, কিন্তু আপনি যদি ইসলামের বিপক্ষের কারো হন তাহলে মুসিবত হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর সাথে 40 দিনের জন্য কথোপকথনের জন্য চলে গেলেন তুর পাহাড়ে, তার স্থলাভিষিক্ত তার ভাইকে তার বনী ইসরাইলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং ওই সময় তিনি একটা নসিহা করেছিলেন তার ভাইকে। মূসা আলাইহিস সালাম তিনি তার ভাইকে বলেছিলেন, ওয়াকালা মূসা লি আখিহি হারুন, হারুনকে বলেছিলেন উখলুফলি ফি কওমি, আমার পরিবর্তে তুমি আমার কওমের স্থলাভিষিক্ত হও। এবং যে নসিহা তাকে করেছিলেন তিনি বলেছিলেন ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তুমি ইসলাহ করবে, সংশোধনের রাস্তা অবলম্বন করবে। তুমি এখন নেতা হয়েছ, তুমি কিন্তু এই ফাসাদকারীদের রীতিনীতি অবলম্বন করবে না। তার মানে আমাদের সমাজের যারা ভালো ব্যক্তিরা আছেন, আপনি নেতা হয়ে যাবেন, আপনি ফেরাউনের পথ অবলম্বন করেন না, আপনি মূসা আলাইহিস সালামের পথ ধরেন, সুলাইমান আলাইহিস সালামের পথ ধরেন, দাউদ আলাইহিস সালামের পথ ধরেন, আমাদের মুসলিমদের যত শাসক আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, তাদের পথ ধরেন, কিন্তু আপনি ফেরাউনের পথ ধরেন না। ঠিক মূসা আলাইহিস সালাম তার ভাইকে এই কথাটাই বলেছিলেন, ওয়াসলিহ, তুমি ইসলাহ করবে, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, পয়সাওয়ালারা যেগুলো করে, ক্ষমতাবানরা যেগুলো করে, তুমি সেই পথ অবলম্বন করো না, ফাসাদকারী হইও না। কারণ সমাজে ইসলামের উপর বিপর্যস্ত হয়ে যাচ্ছে কিছু নেতাদের কারণে, কিছু পয়সাওয়ালাদের কারণে। আজকে আপনার সমাজের মাত্র কয়েকজন যুবক পোলাপান মিলে ঈদের নামে, আনন্দের নামে ড্যাক্সিট বাজিয়ে আনন্দ ফুর্তি করবে, পুরো এলাকার ঘুমবাসীকে হারাম করে দিচ্ছে, আর আপনারা চুপ করে বসে থাকবেন না, এটা হওয়ার না। ওই আমি যুবকদেরকে বলতে চাচ্ছি যারা এই কাজটা করে, তুমি ফাসাদকারী হয়ে না। আপনার সমাজের মানুষ এগুলো কোনোদিন পছন্দ করে না যে আপনি একটা সরকারি খাল বন্ধ করে দিয়ে মাছ চাষ করেন আর বাকি মানুষ সব মাহরুম হয়ে যাবে। আপনি রাস্তা বন্ধ করে দিয়ে আপনার অনুষ্ঠান করবেন, হাত্তাকি যদি ওয়াজ মাহফিল হয় তাও আমরা নিন্দা জানাই যে রাস্তা বন্ধ করে দিয়ে মিটিং মিছিল তো দূরের কথা, ওয়াজ করাও জায়েজ নেই। রাস্তা বন্ধ করে দিবেন, আপনি আপনার বিল্ডিং বানাবেন, ইটা বালু সুরকি সব রাস্তায় ফেলে দিয়েছেন, একটা লোকও কোনো প্রতিবাদ করেন আপনি জানেন, সম্মানের খাতিরে বা যে কোনো কারণে যে এর কাজে করুক, কিন্তু প্রত্যেকটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, তাদের বদদোয়া আপনার অন্তরের মধ্যে লেগে যাবে। কারণ এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না। যেটা সরকারি রাস্তা, যেটা সবার অধিকারে, সেটা আপনি একা ভোগ করবেন, এটা মোটেও কাম্য নয়। যারা অটো চালান, ছোটোখাটো কাজ করেন, সিএনজি বা যারা আছে, আপনি অহংকার কম হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই অবস্থায় রেখেছে তাকে সেই অবস্থায় পেশ হতে হবে। কিন্তু রাস্তাঘাটে দেখবেন এদের উদ্যত্ততা, এদের অহংকার প্রদর্শনী, কথাবার্তা কিছু হলেই লেগে যায়, আরেকজনের সাথে মেরে ফেলবে, কেটে ফেলবে। এরকম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অভাবী অহংকারীদেরকে পছন্দ করেন, যেটা আজকে আমাদের অধিকাংশদের চরিত্র। একটা অভাবী কিন্তু অহংকার কমে না, আপনি ধমক দিতে যান উল্টো আপনাকে চোখ রাঙাবে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের একটা বড় ধরনের কারণ। এই জন্য আবারও বলবো, মুসলিম ভাই, তুমি মুসলিম ঘরে জন্ম, তোমার ব্যক্তিগত পাপ আছে,
সেটা লুকিয়ে কিন্তু সেটাকে প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করো না। প্রকাশ্যে তুমি নাচ গান করবে, প্রকাশ্যে তুমি জুয়ার আড্ডাখানা বানাবে, প্রকাশ্যে তুমি ফাহেসা কোনো হোটেল খুলবে, প্রকাশ্যে পার্ক বানাবে যেখানে যুবক যুবতী ওপেনলি সেখানে গিয়ে যা খুশি তা করবে। এই ফাসাদগুলো ইসলামে মোটেও কাম্য নয়। কারণ আমরা নেট খুলে দেখতে পাচ্ছি কিছু মানুষ টাকা কামানোর নামে, মুসলিম যুবক মুসলিম মহিলারা সেই টিকটকের নামে ওপেন ফাহেসা, মহিলাদের যেখানে সেখানে হাত দিয়ে ভিডিও করে, যেই কোনো ভাষা আলফাল ভাষা ব্যবহার করে, কত নোংরামি শব্দ আছে সেগুলো প্রকাশ করে দিয়ে টিকটকের মধ্যে নেমে গেছে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে ফাসাদ। এই জমিনের মধ্যে আল্লাহ ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। যেগুলো ছিল ইউরোপিয়ানদের কালচার, ওরা ওদের এই দেশের মধ্যে টিকটক বানাতে গেলে এই ধরনের ফাজলামো উলঙ্গ হয়ে যায়, কাপড় খুলে দেয়, মহিলাদের গায়ে হাত দেয়। এটা মুসলিম সমাজে কিভাবে ঢুকে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নাই, কোনো প্রতিবাদ নেই। এটা মোটেও কাম্য নয়। এই জন্য ভদ্র ভাষায় বললাম, যারা নাজাত চায় তারা অন্তত ফাসাদকারী যেন না হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফা ওয়া তামা। দেখো তোমরা সমাজের মধ্যে একটা মুসলিম সোসাইটি যেখানে বসবাস করে সেখানে তুমি ফাসাদকারী হইও না, এমন কোনো পাপ তুমি জাগিয়ে দিও না যেটা ইতিপূর্বে তোমার সমাজে ছিল না। আর আল্লাহকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে তুমি ভয়ে এবং আল্লাহর কাছে প্রত্যাশার সাথে আল্লাহকে ডাকো, ওয়াদউহু খাউফা ওয়া তামা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহর রহমত তারা খুব শীঘ্রই প্রাপ্ত হবে। যে আয়াতটি আপনি সূরা আরাফ 56 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সর্বশেষ হাদিস আজকের জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, যারা হয়তো এতদিন পাপে ছিলেন, তওবা করে ফিরে এসেছেন, দাড়ি রেখে নিয়েছেন, সালাত আদায় করেন, আপনি আর ওই জাহিলিয়াতের দিকে ফিরে যেয়েন না। আমাদের মা বোনদেরকে বলবো, পর্দা করে নেন, জাহিলিয়াতের দিকে ফিরে যেয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের একটা স্বাদ আছে, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সালাসাতুন। তিনটা গুণ যার অন্তরে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আপনার জীবনে সবচেয়ে বেশি আপনি প্রাধান্য দিবেন আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে আল্লাহ এবং তার রাসূলকে আমাকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তার কথাবার্তায়, তার চেহারা, তার পোশাক অবশ্যই আল্লাহ ওয়ালাই হইতে হবে। ভিতরে যা আছে এটা তো প্রকাশ করার বিষয় না, সেটা আল্লাহ দেখবে। কিন্তু বাহ্যিকভাবে আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহ আমি লেবাসে যা, আমার ভিতরে যেন তাই থাকে। এটা হচ্ছে ঈমানের একটা দাবি। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আইয়ুহিব্বুল মারআ ইল্লা লিল্লাহি তাআলা। সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, সেটা দুনিয়ার কোনো স্বার্থে না, বরং আল্লাহর স্বার্থে হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এবং তৃতীয় যেই গুণটা, এটা আজকে আমাদের সবার জন্য, আমি এবং আমাদের সবার জন্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়াকরাহ আইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আইয়ুকযাফা ফিন নার। একজন ব্যক্তি জাহান্নামের কিনারা বা আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে, সে পড়ে যাওয়াটা যেমন ঘৃণা করে, ঠিক কুফরি বাতিল পথে ফিরে যাওয়াটাকে একজন মুসলিম ওই রকমের ঘৃণা করবে। যার অন্তরে এরকম ঘৃণা জন্মে যাবে সেই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পাবে। একজন নেশাখোর, জর্দা, সিগারেট, তামাক এগুলোর সাথে জড়িত, এখন সে একদিন তওবা করে নিল, যার খাবো না, কিছুদিন পরে আবার সে সিগারেট খাবে, আবার সে জর্দা খাবে, আবার সে হারাম লিপ্ত হবে, তাহলে সে ঈমান বোঝে নাই। রাসূল কি বলেছেন? সে এখন আগুনে পড়ে যাওয়াটাকে যতটা ঘৃণা করে, এই সিগারেট আবার হাতে তুলে নেওয়াটাকে ওই রকম ঘৃণা করবে। এই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান স্বাদ পাবে। যেই ব্যক্তি খারাপই সব কিছু ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি ইসলাম ধরে নিয়েছেন, দাঁড়িয়ে রেখে নিয়েছেন, আবার আপনি এমন একটা টার্ন আসলো, আপনি আবার সেই দিকে ফিরে যাবেন, তার মানে আপনার মধ্যে ঈমান বাসা বাঁধে নাই, মুনাফিকের চরিত্র আছে।